আলহামদুলিল্লাহ। আপনারা এই যে সরিষার ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এই সরিষাগুলো এখন কিন্তু প্রায় পাকার উপক্রম হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই এই সরিষাগুলোকে তুলে ফেলা হবে। এই সরিষাগুলো ছিল হাইব্রিড জাতের 13, 14, 15, 16 এবং বিভিন্ন জাতের। এই জাতের সরিষাগুলোর দানা বেশ বড় বড় এবং মোটা মোটা হয়ে থাকে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই এগুলোকে তুলে ফেলা হবে। তারপর আবার এই জমিতেই অন্যান্য জমির সাথেই আবার ইরি ধানের চারা লাগানো হবে। এখনও মাঠের বেশ কিছু জমি ফাঁকা পড়ে আছে, সেগুলোর সঙ্গেই এই সরিষার জমিগুলোতেও ধানের চারা লাগানো হবে। এই সরিষাগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন লাল রঙের, হলুদ রঙের এবং কালো রঙেরও সরিষা হয়ে থাকে। দেশি এবং হাইব্রিড জাতের সরিষা আমাদের দেশে বেশিরভাগ আবাদ হয়ে থাকে। দেশি সরিষার চেয়ে হাইব্রিড সরিষার বেশি চাহিদা, কারণ এই হাইব্রিড সরিষার থেকে তেল বেশি পাওয়া যায় এবং বাজারে এর দামও বেশি, চাহিদাও বেশি, যার জন্যই মূলত দেশি জাতের চেয়ে হাইব্রিড জাতের সরিষাই বেশি আবাদ করা হয়ে থাকে। এই সরিষা কিংবা গম, এই আবাদগুলো মূলত প্রধান যে দুইটি ফসল আছে আমাদের, আমন এবং আউশ, এর মাঝামাঝি যে ফাঁকা সময়টুকু, এই সময়ের মধ্যেই কিন্তু এই আবাদগুলো করা হয়ে থাকে। চাষি ভাইয়েরা যদি তারা ইচ্ছা করে তাহলে সেই জমিগুলো ফাঁকা না রেখে তারা এই সরিষা এবং গম তারা আবাদ করতে পারে। অবশ্য বিএস ব্লক সুপারভাইজার তারা এই কৃষকদের সহযোগিতা করে থাকে। আপনারাও চাইলে তাদের সহযোগিতা নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।